কিরে সঞ্জু, তুই নাকি বলেছিস আমার নাতিকে বিয়ে করবি না? হ্যাঁ ঠাকুমা, কারণ আমার বাবা বলেছে কোনো পণ দিতে পারবে না। পণ টন দিতে হবে না, আমার নাতিরে টাইম দিলেই হবে, আমরা ওতেই খুশি থাকবো। আমি পারি না, আর পারি না। শোনো না, আজকে থেকে তোমাকে আমি বাবু বলে ডাকবো। বাবু না বাল, খালি পোদ মারাত্তা। ঠিক বলেছো। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো। বন্ধুরা, আজকের ভিডিওতে রয়েছে একের পর এক ভাইরাল টিকটক ফানি কমেডি ভিডিও। প্রতিটি ভিডিও আমরা শুধু তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য নিয়েছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। বৌদি এটা কি বললো? গুড নাইট তিন বাচ্চার মা। গুড নাইট এক বাচ্চার বাপ। আজকে ঠাকুমা কট খেয়ে গেল। তুমি ফর্সা, আমি কালো। আর তুমি বোকাচোদা, আমি ভালো। কত বড় শুয়োরের বাচ্চা তুই, তাহলে ভাব। এই বলে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। বান্ধবী নমস্কার। এরকম স্বামী যাতে প্রত্যেক ঘরে ঘরে হয়। কি ভাবলো আর কি হলো? আচ্ছা বেবি, যদি আমি মরে যাই তাহলে তুমি কি করবে? এইসব উল্টোপাল্টা কথা আর বলবে না। তুমি আমাকে এত ভালোবাসো? আরে ভালোবাসার কথা আসছে না, তুমি মরে গেলে আবার আমাকে হাত দিয়ে কাজ চালাতে হবে। এবার হাসপাতালে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। ভাই সাহেব, ডাক্তারখানার রাস্তাটা কোন দিকে একটু কয়ে দেন দিন। চলো ভাই, দেখো আপনি কা করেন। ভাই সাহেব, এনতে এক পা যাবা, ডাক্তারখানায় পৌঁছে যাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে গেলাম। থ্যাংক ইউ ভাইয়া। এই ঠাকুমা হিসাবে খুব পাক্কা। ও ঠাকুমা, তোমার তো এখনো অব্দি বিয়ে হলো না, তোমার জন্য একটা ভালো দেখে ছেলে দেখবো। হ্যাঁ, তাহলে 25 বছরের একটা পোলা দেখ। আচ্ছা ঠাকুমা, যদি আমি 25 বছরের না পাই তাহলে কি করব? তাহলে একটা কাজ কর, কচি দেখে 2টা পোলা দেখ আমার বিয়ের জন্য। ভাই গার্লফ্রেন্ড রাখতে চাইলে এই জব তাড়াতাড়ি ছেড়ে দাও। জানো, আমি না র্যাপিডোতে জব পেয়ে গেছি। তাই? কংগ্রাচুলেশনস। তার মানে তুমি এবার থেকে ছেলেদেরকে গাড়িতে বসিয়ে চালাবে? ছেলে মেয়ে দুজনকে নিয়ে। ছেলে মেয়ে দুজনকেই? হ্যাঁ ঠিক আছে, চলো আজকে থেকে তাহলে ট্রেনিংটা নিই। হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং ম্যাম, হাউ আর ইউ? গুড মর্নিং ম্যাম, হাউ আর ইউ? তুই বলছিস কেন? ও তো নিজে থেকে বলবে নাকি? হয়নি আবার? গুড ইভিনিং প্লিজ। তুই জিজ্ঞাসা করলি কেন? বারবার করে তোকে জিজ্ঞাসা করতে হবে? মেয়ে দেখলে কি কুরকুরানি হয় নাকি? হয়নি আবার করবি? 2233। 2233। ঠিক আছে, বসুন। তুই মেয়েদের একটা অ্যাকসেপ্ট করলি কেন? তুই মেয়েদের একটা? আমরা কি করে বুঝবো এটা মেয়েদের না ছেলেদের? আমরা বুঝতে পারি বুঝতে পারি না, এখন তো বুঝতে পেরেছিস। তাহলে এখন তো তুই ক্যান্সেল করতে পারতিস। তা তোর সাথে থাকবোই না আমি, ব্রেকআপ। বন্ধুরা, প্রতিদিন এরকম মজার মজার হাসির ভিডিও মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এই হলো কিস্তি নেওয়ার পরের অবস্থা। তুমি হইলা না। ইসরে, কিস্তি আমার ফোন দিছে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছে? আমি কিস্তির ম্যাডাম বলতে আছি। ও ম্যাডাম, আপনি কোথায় আছেন? আরে ম্যাডাম, আমি তো আছি অফিসে। আপনি যে 50,000 টাকা লোন উঠাইছেন 5 মাস তো হয়ে গেল, দিবেন কবে? আরে ম্যাডাম, আমি তো 10 তলা বিল্ডিং এর উপরে আছি। আপনি কি কইতে আছেন? কিছু নেটওয়ার্কের জন্য শোনা যায় না। হ্যালো 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 হ্যালো, আপনার যদি নেটওয়ার্ক আহে তাহলে 10 তলা বিল্ডিং এর তো নিচের দিকে তাকাইয়েন।
আপনার অফিস শেষ হয়ে গেছে, 10 তলা বিল্ডিং এ, তার নামেন টাকাটা বাইর করেন। ম্যাডাম আজকের মতো মাফ করিয়েন। না মাফ হবে না, তাড়াতাড়ি নামেন আর টাকাটা বাইর করেন। এই ব্যাককেল কি বলে শুনুন। ভাই তোমার বিয়া হইছে? হয়েছেই তো। ফেরি মাছের সাথে? সেরি মাছের সাথেই তো হইব, সেরা মাছের সাথে কি হইব? ভাই আমার বোনের বিয়ে সেরা মাছের সাথেই হইছে। শয়তানের সব ভেতরে আয়।